রাজধানীর কয়েকটি সরকারি হাসপাতালে ট্রলি ও হুইলচেয়ার সেবাকে কেন্দ্র করে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। যে সেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার কথা, সেটি নিতে গিয়ে রোগী ও স্বজনদের গুনতে হচ্ছে নির্ধারিত নয় এমন অর্থ। অভিযোগ রয়েছে হাসপাতালের ভেতরে সক্রিয় একটি অনানুষ্ঠানিক চক্র রোগীদের অসহায় পরিস্থিতিকে পুঁজি করে টাকা আদায় করছে। এতে জনসেবামূলক প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। ভুক্তভোগীদের দাবি, জরুরি বিভাগে রোগী আনার পর ট্রলি বা হুইল চেয়ার পেতে আগে অর্থ দিতে বলা হয়। অনেক ক্ষেত্রে অগ্রিম টাকা না দিলে সেবা দিতে গড়িমসি করা হয়। কেউ কেউ জানিয়েছেন, রোগীর অবস্থা সংকটাপন্ন হলেও অর্থ না দিলে ট্রলি সরবরাহে অনীহা দেখা যায়। ফলে চিকিৎসা পেতে বিলম্ব হচ্ছে, বাড়ছে ঝুঁকি ও দুর্ভোগ। রোগীর স্বজনদের ভাষায়, সরকারি সম্পদ ব্যবহার করতেও যদি টাকা গুনতে হয়, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? সংশ্লিষ্ট মহলের মতে, হাসপাতালের ভেতরে ব্যক্তি মালিকানাধীন সরঞ্জাম রাখা বা অননুমোদিত লোকজনের মাধ্যমে সেবা পরিচালনা, এই দুই ক্ষেত্রেই রয়েছে তদারকির বড় ঘাটতি। প্রশাসনিক নজরদারি দুর্বল হলে এমন চক্র গড়ে ওঠার সুযোগ তৈরি হয়। দায়িত্বশীল কর্তৃপক্ষ বলছে, অনুমোদনহীন কোনো ব্যক্তি বা কার্যক্রম চালু থাকার কথা নয়, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কিছু স্থানে অনিয়মের সঙ্গে জড়িতদের সরিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। এটি শুধু অনিয়ম নয়, অসহায় রোগীর সঙ্গে নির্মম আচরণ। সরকারি হাসপাতালে রোগীদের কাছ থেকে অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক। নিয়মিত তদারকি, অভিযোগ গ্রহণের স্বচ্ছ ব্যবস্থা এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। প্রয়োজন হলে শাস্তিমূলক বদলি, সাময়িক বরখাস্ত বা আইনি ব্যবস্থাও নিতে হবে, এমন দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। বিশ্লেষকদের মতে, জনসেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম চলতে থাকলে মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। স্বাস্থ্য খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর নজরদারি নিশ্চিত করাই এখন সময়ের দাবি। অন্যথায় সরকারি হাসপাতালগুলোতে সেবার নামে এই অনিয়ম আরও বিস্তার লাভ করবে, এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।